अभी जख्म हरे है मत छेड़ सबा मुझको, अभी जख्म हरे है ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ। गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, इन्नका लअला खुलुक़िल अज़ीम। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, আমার খলিফা হুজুরের আওলাদগণ, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন। আমার আল্লাহ পাক এত বাধা বিঘ্নের মধ্যেও এখনো যে তার জান্নাতে বসিয়ে আমাদের করে শোনা এবং বলার ইজাজত দিয়ে রেখে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আবার শুকর আদায় করি যে আমার আল্লাহ পাক আমাদের ঘরে ওই দলে করেনে যে দল হুজুরের আশার খুশিতে খুশি পালন করে না। আল্লাহ আমাদের ওই দলে করেছে যে দল হুজুরের আশার খুশিতে মারহাবা মারহাবা বলে আওয়াজ। কথা ঠিক না? আমরা হুজুরের আশার খুশি পালন কারণে ওয়ালাদের দলভুক্ত। মিলাদ পালন করেন তো আপনারা, না হারাম শিরক বলেন? আরে কথা বলেন, আপনারা কি হারাম বলেন, শিরক বলেন, না বলেন হ্যাঁ হ্যাঁ খুব জায়েজ? জায়েজ মনে করেন তো? মিলাদ পালন করা জায়েজ মনে করেন তো?
আমাদের কাছে সোজা সাপটা উত্তর। যদি সিরাতুন নবী জায়েজ হয়, মিলাদুন নবী কেন জায়েজ হবে? সিরাতুন নবী মানে হুজুরের জীবন নিয়ে আলোচনা, কিভাবে খেতেন, কিভাবে বসতেন, কিভাবে উঠতেন, কিভাবে যেতেন, তিনার স্বামী স্ত্রী মুআমিলাত কেমন ছিল, ঘরের ভিতরে কিরকম মুআমিলাত ছিল, বাইরে কিরকম ভাবে তিনি যেতেন, হুজুরের মুবারক দাড়ি কেমন ছিল, হুজুরের চোখ মুবারক কেমন ছিল, হুজুরের হাত মুবারক, হুজুরের সিরাত নিয়ে, চরিত্র নিয়ে আলোচনা। যদি চরিত্র নিয়ে আলোচনা করা জায়েজ হয়, মিলাদ মানে হুজুরের জন্ম নিয়ে আলোচনা, আমরা বলি জন্ম নিয়েও আলোচনা করা যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ আমরা ওই 23 বছরের নবীকে শুধু বিশ্বাস করি তা নয়, আমরা 63 বছরের নবীকে বিশ্বাস করি জাহিরি ভাবে। এমনিতে শুরু থেকেই আমরা রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মনে করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী, হুজুরের মিলাদের খুশি। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী জন্মের খুশি। কার জন্মের খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা পালন করি, জায়েজ মনে করি। আমরা পালন করনে ওয়ালাদের দলভুক্ত। একবার জোরে বলেন। যখন আমরা পালন করি, পালন করনে ওয়ালাদের দলভুক্ত, আমরা খুশ নসিব। কারণ মিলাদ শুধু জুনায়েদের মতন ছুটকে ছাটকা মাওলানা পালন করেছে তা নয়, মিলাদ জালালউদ্দিন সুয়ুতি পালন করেছে, মিলাদ ইবনে হাজার আসকালানি পালন করেছে, মিলাদ ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল পালন করেছে, মিলাদ হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি পালন করেছে, মিলাদ 1400 বছরের সব মুজাদ্দিদরা পালন করেছে, মিলাদ আমার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক পালন করেছে। মিলাদ শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত আহলে সুন্নাতুল জামাতের মানুষেরাই পালন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যাই, শুধু 24 পরগনার লোক মিলাদ করে তা নয়, হাওড়া হুগলির লোক পালন করে তা নয়। আপনি উড়িষ্যায় চলে যান, ওখানে মিলাদ হয়। আপনি বিহার চলে যান, ওখানে মিলাদ হয়। আপনি চলে যান হায়দ্রাবাদ, ওখানে মিলাদ হয়। আপনি চলে যান ইন্ডিয়া থেকে বাইরে পাকিস্তানে চলে যান, ওখানে মিলাদ হয়। আফগানিস্তানে যান, ওখানে মিলাদ হয়। বাংলাদেশে যান, ওখানে মিলাদ হয়। উজবেকিস্তান যান, ওখানে মিলাদ হয়। কাজাকিস্তান যান, ওখানে মিলাদ হয়। তুর্কিস্তান যান, ওখানে মিলাদ হয়। হ্যাঁ, এরকম ভাবে আপনি ইরানে যান, ওখানে মিলাদ হয়। ইরাকে যান, ওখানে মিলাদ হয়। মিশরে যান, ওখানে মিলাদ হয়। আপনি লন্ডনে যান, ওখানে, আরব আজম সারা বিশ্বে যেখানেই মুস্তাফার গোলাম আছে, সেখান থেকেই হুজুরের মিলাদ পালন হয়, সেখানেই মিলাদের খুশি পালন হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুই পরে এলি? কখন এলি তুই? তুই জানিস নি তো? বদমাইশ করলে কান বলে দেবো, আমি বলে দিয়েছি। মাথায় ঢুকেছে? রাগ করছে না? ওর আব্বা বসে আছে হয়তো এখানে। শিক্ষা বাচ্চাদের করে দিতে হবে, আমাদের মাথায় বুদ্ধি নেই। আমরা মনে করি বড় হলে শিখাবো। কঞ্চি শক্ত হয়ে গেলে আর বাঁকানো যায়? কঞ্চি যদি শুকনা হয়ে যায় আর বাঁকানো যাবে? ইমাম গাজ্জালি হুজুর বলছেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে বাচ্চারাই কাঁচা কঞ্চি, যেদিকে মুড়া বেশি ইক্ষুন তৈরি করো, আশেকে রসুল হয়ে যাবে। আর বড় হয়ে বুড়ো হয়ে মনে করবে যে আশেকে রসুল, না না, ও তোমাকে বলবে কাফের। বলে আমার বাপ ভুল করে গেছে। বুঝতে পারছেন? ছেলেরা পয়দা হচ্ছে তো, মুনাজাত করা যাবে না, এরকম ছেলে আছে না নাই? বলে মুনাজাত নামাজে পড়ে মুনাজাত করা যাবে না, বলে বাপ দাদু বলে সব জাহান্নামী, ও একা জান্নাতে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছ? তাই ক্লাস হচ্ছে, এরা ফার্স্ট বেঞ্চের ছাত্র, এই জন্য এদের একটু বেশি নজর রাখবো, আপনারা কিছু মনে করেন না। মাথায় ঢুকছে? মিলাদ সারা পৃথিবীতে পালন হয়। গুগলে সার্চ করে দেখবেন, 56টা, সারা পৃথিবীতে 56টা মুসলমান দেশের মধ্যে 6টা এহতিয়াদের জন্য ছেড়ে দিলাম। 50টা দেশে 12ই রবিউল আউয়াল ছুটি ঘোষণা, অফিসিয়াল ভাবে তারা ছুটি ঘোষণা করে ঈদে মিলাদুন নবী পালন করে। একবার জোরে বলেন। অতএব আপনারা মনে করেন না যে এ শুধু বাংলার আকীদা মিলাদুন নবী পালন।
সারা পৃথিবীতে মিলাদুন নবী হয়, মুখতালিফ মুখতালিফ সাকালে, আলাদা আলাদা রূপে মিলাদুন নবী সবাই পালন করে। আর আজ নয়, কি আজ নয়, শুরু থেকে মিলাদুন নবী হচ্ছে, শুরু থেকে মিলাদুন নবী হচ্ছে। এর মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। মা বোনেরা আটা ছানে দেখেছেন? মা বোনেরা রুটি করার জন্য আটা ছানে না? তাতে নুন দেয় তো, নুন নুন হালকা অল্প নুন দেয় না? সারা পৃথিবী আহলে সুন্নাতুল জামাতের উদাহরণ আটার মতন, আর যারা মিলাদ করে না তাদের উদাহরণ নুনের মতন। অত আটাতে অল্প যে নুন, তার থেকেও কম তাদাদে যারা বলে মিলাদ করা যাবে না, সারা বিশ্বের লোক বলে মিলাদ পালন করা যাবে। তাদের আকীদা হুজুর আসার খুশি পালন করা যাবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, এ আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ জুম্মাকে ঈদ করে দিয়েছে। জুম্মা ঈদ হয়ে গেছে, খবরদার খবরদার, জুম্মায় তোমরা কি করবে? গোসল করে নেবে, গোসল করে নেবে, নতুন নতুন জামা পরে নেবে, আতর খুশবু লাগাবে। জুম্মা ঈদ, নতুন নতুন জামা পরবে, গোসল করবে, নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে। আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। ওই সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুম্মার দিন ঈদ ঘোষণা হয়ে গেছে, আমরা গোসল করে নেব, নতুন জামা পরে নেব, আতর খুশবু মাখবো, বেশি বেশি দরুদ পড়বো। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে একটা প্রশ্ন আছে, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, প্রশ্ন মনের মধ্যে জেগেছে। সাহাবারা যখনই বলে চাই বলে কি প্রশ্ন জেগেছে? ওই সময় দেখা মাওলা রাসূলুল্লাহকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, আল্লাহ পাকের হাবিব, আমরা জানতে চাই জুম্মা কেন ঈদ হয়ে গেল, জুম্মা কেন ঈদ হয়ে গেল? হাবিবুল্লাহ বললেন, জুম্মা এজন্য ঈদ হয়েছে কারণ জুম্মার দিনে আদমের পয়দা হয়েছে, তাই আমার আল্লাহ আদমের পয়দা হওয়ার খুশিতে জুম্মাকে আমার আল্লাহ ঈদ বানিয়ে দিয়েছে। জুম্মা কি আজকে জুম্মা গেল না? নামাজ পড়েছেন জুম্মার? তোরা নামাজ পড়েছিস জুম্মার? জুম্মার নামাজ, তোরা ঈদের নামাজ পড়িস? হ্যাঁ, ঈদের নামাজে কি হয়? কি হয়? খুতবা হয়, দেখেছিস? নামাজের পরে খুতবা হয় তো, আপনারা দেখেন না নামাজের পরে? আর জুম্মার নামাজে খুতবা হয় তো? আগে হয় পরে হয়? হয়তো না, এখানেও খুতবা হয়, ওখানেও খুতবা হয়, এখানেও নতুন জামা, ওখানেও নতুন জামা, এখানেও নতুন গোসল করা। সব ঈদের সকালবেলা গোসল করিস না বাচ্চারা? বল, আপনারা গোসল করেন না? এখানেও গোসল, এখানেও জুম্মাতে গোসল, ঈদে গোসল, জুম্মাতে গোসল, ঈদে নতুন জামা, জুম্মাতে নতুন জামা, ঈদে আতর খুশবু লাগানো হয়, জুম্মাতে আতর খুশবু লাগাও। ঈদেতেও খুতবা পড়া হয়, জুম্মাতেও খুতবা পড়া হয়, কারণ ওটা তো ঈদ। ঈদ জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। হুজুর কেন ঈদ জুম্মা? হুজুর বললেন, জানো না, জুম্মায় আদমের পয়দা হয়েছিল। খুলে আদম, আদমের তাখলিদ করেছিল আল্লাহ পাক, আদমকে সৃষ্টি করেছিল। আদমের পয়দা এসে আল্লাহ বছরে 52টা জুম্মাকে ঈদ ঘোষণা করে দিয়েছিল। চলে যান ওয়াহাবি, ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, লামাজাবি, আহলে হাদিস, তাবলীগ জামাত, ফুরফুরা, বেরেলি, জামাত ইসলাম, তারপরে কি বলে সুরেশিয়া, আটরশি, तमाम বিশ্বের যত দলমত পথ আছে সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই এক বাক্যে বলবে, হ্যাঁ জুম্মা ঈদ। জুম্মা সবাই মেনে নেয়, কেউ অস্বীকার, জুম্মাকে ঈদ মানতে কেউ অস্বীকার করে না। কুছ তো শরম করো, হে রাসূলের উম্মতরা, লজ্জা নেই তোমাদের? লজ্জা? আদমের পয়দা এসে জুম্মা ঈদ তোমরা মেনে নিলে, আর হাবিবুল্লাহর পয়দা এসে ঈদ বললে তোমরা ফতোয়া দাও। যদি আদমের জন্মে জুম্মা ঈদ হয়ে যায়, হাবিবুল্লাহর জন্মে 12ই রবিউল আউয়াল আমাদের কাছে ঈদ, আমাদের কাছে খুশি, কারণ ওই দিনে রাসূলুল্লাহ এসেছিলেন। একবার জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, আদমকে আল্লাহ আদম বানিয়েছে, আর আমার হাবিবকে আদমের নবী বানিয়েছে, আদম আলাইহিস সালামেরও নবী বানিয়েছে, ইমামুল আম্বিয়া বানিয়েছে, সুলতানুল আম্বিয়া বলে বানিয়েছে, সুলতানুল আম্বিয়া বানিয়েছে, ইমামুল আম্বিয়া বানিয়েছে, সারদারি দিয়েছে আমার আল্লাহ হাবিবুল্লাহকে, সারদারি দান করে দিয়েছে। কে আছে হাবিবুল্লাহর মতো, কে আছে হাবিবুল্লাহর মতো? খবর নিয়ে দেখে যান, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ শরিয়াত লাগু করে বললেন, শরিয়াত লাগু করে বললেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, গাছের কাছে গেলে তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। আদম শফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন, আল্লাহ আদম শফিউল্লাহকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন। 100 বছর ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 200 বছর ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 300 বছর ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 360 বছর, অন্য রিয়াতে কম বেশি 400 বছর ধরে আদম শফিউল্লাহ তওবা করলেন, আল্লাহ কবুল করলো না। 400 বছর পরেতে হযরতে আদম শফিউল্লাহ আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর নামে দোয়া চাইলেন। আমার আল্লাহ বললেন, হে আদম, আমার হাবিবের নাম তুমি কোথা করে জানলে? আমার হাবিবের নাম তুমি কোথা থেকে শুনলে? হযরত আদম শফিউল্লাহ বলে, আল্লাহ পয়দা হয়েই মাথা উপর দিকে তুলেছিলাম, আর সেটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথে যার নাম আমি মনে মনে করলাম আপনার মাহবুব হবে, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে দোয়া চাইলাম। আল্লাহ বললেন, আদম তুমি এমন এক নাম বলে দিয়েছো, আর নয়, যাও আদম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলাতে তোমার খাতাকে আমি আল্লাহ maaf করে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আদম, এ তো বাজে ছেলে, তো বাজে ছেলে, এই চুপ করেন, আপনার কথা বলেন, হ্যাঁ চুপ করেন বাপজা, তো বাজে ছেলে, তো বদমাইশটা কে? এই নাই, তুমি ওঠো, ওটা দাঁড়া, এইদিকে চলে আসো, চলে আসো, এখানটা বসো। मस्तान है सब, सब जबरदस्त। ওদিকে না, আপনার বেটা এটা, আপনার বেটা, হ্যাঁ ওকে কোলে করলে বসে থাকে, চলে যায়নি জানো, ছাড়বেন না ওকে, ভালো করে জোরে ধরে। সুবহানাল্লাহ বলেন, তোরাও বল সুবহানাল্লাহ। এটা কি হাসার জন্য সুবহানাল্লাহ বলেন? বলেন বলেন, আল্লাহ পাকের নামে আপনার হাসি করছেন, এটা হাসির খুরাক। এটা সুবহানাল্লাহ মানে জানেন আপনি? জানেন সুবহানাল্লাহ মানে কি? জানেন আপনারা? জানেন সুবহানাল্লাহ মানে? আপনারা জানেন সুবহানাল্লাহ মানে? পাক ওই জাত, তাইয়্যিব ওই জাত, সুবহানাল্লাহ, পাক জাত কে? আল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে, এই যে সবাই মিলে সুবহানাল্লাহ বলছেন না, এই সুবহানাল্লাহ আওয়াজ যে লাগছে কোথায়? হুজুর পাক বলছেন আরশে আজিমে যে লেগে যায়। কোথায় লেগে যায়? আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, এই আওয়াজটা যে লাগছে কোথায়? এই যে আওয়াজটা এই যে দেখবেন আপনারা আজান হলে কিংবা কেউ চিল্লালে এক জায়গায় ধাক্কা লেগে আসে না, ফিরে আসে, দেখেছেন আওয়াজ? আজ ফিরে আসে তো। ওই রকম এই আওয়াজটা গিয়ে যেতে 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 আরশে আজিমে যে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ যাওয়ার সাথে সাথে আরশে আজিমে যখনই লেগে গেল, লেগে যাওয়ার সাথে সাথে আরশে আজিম কাঁপতে আরম্ভ করে দেয়, কাঁপে, খুব কাঁপে। মালাইকা ফেরেশতা, হাদিস পাকের কথা, মালাইকা ফেরেশতা এসে বলে, এই আরশে আজিম কি ব্যাপার, তুমি কাঁপছো কেন? বলে সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমি কাঁপছি। কি করে তুমি ঠান্ডা হবে? তুমি স্তব্ধ, তুমি স্থির কি করে হবে? ওই সময় আরশে আজিম বলতে আরম্ভ করে যে আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, যারা যারা সুবহানাল্লাহ বললো তাদের জীবনের গুনাহ যদি আল্লাহ সব গুনাহ যদি মাফ করে দেয়, আমি স্থির হয়ে যাব। হুজুর পাক বলছেন আরশে আজিমের দোয়া কবুল করে আল্লাহ সবের গুনাহ মাফ করে দেবে আরশে আজিমকে স্থির করার জন্য। তাই খবরদার হাসবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কে নারাজ হয় বলে?
আপনারা আল্লাহকে নারাজ করতে চান না? খবরদার, খবরদার। হাসি মজাক সব জায়গায় করা যাবে না। এমনি জুনায়েদ হাসেন, আমাকে দেখে হাসেন, জুনায়েদ কেমন করছে দেখো, আল্লাহ না, চুপ, আল্লাহ মালিক, চুপ, এটা আদব। এটা কি বলেন? আদব। তো যে কথা বলছিলাম, হযরত আদম সাফিউল্লাহকে আল্লাহ হুজুর পাকের নামের ওসিলায় মাফ করে দিয়েছে। যে নবীর ওসিলায় আদম সাফিউল্লাহ মাফ হয়ে গেল, সেই নবী আদম সাফিউল্লাহর জন্মতে বছরে 52 বার ঈদ পালন করি, আর একদিন ঈদে মিলাদে মুস্তাফা পালন করলে সব মুলি সাহেবরা খাতা পেনলে রেডি হয়ে যায় ফতোয়া দেওয়ার জন্য। এরা হুজুরের দুশ্মন, এরা রাসূলুল্লাহর দুশ্মন। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক আবার এমন বলে ইসলামে মাত্র দুটো ঈদ, এই 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে তোমরা টেনে বের করলে? বেদাত, শিরক। ইসলামে দুটো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী 3টে, এই কোথা থেকে পেলে তোমরা? এটা শিরক হয়ে গেল। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোথা থেকে ঈদে মিলাদুন নবী পেলাম? খুব খেয়াল করে শুনে রেখে দেন। অনেক কথা, অনেক ব্যাখ্যা আমি আপনাদের বলে দিয়ে যাই। এক ইহুদি ওমরে ফারুককে বলতে আরম্ভ করে দেয়, এক ইহুদি ওমরে ফারুককে বলতে আরম্ভ করে দেয়, হে ওমরে ফারুক, তোমাদের কোরআন শরীফে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছে, যে আয়াতটা যদি তাওরাতে নাযিল করত, যে আয়াতটা তাওরাতে যদি নাযিল হয়ে যেত, তাহলে আমরা আয়াত নাযিল হয়ে যাওয়ার ওই দিনটাকে ঈদ ঘোষণা করে দিতাম, ঈদ ঘোষণা করে দিতাম। হযরতে ওমরে ফারুক হুজুর বর্ণনা করে বলে, হে ইহুদি, বলো বলো কোন আয়াতের কথা তুমি বলছো, কোন আয়াতের কথা তুমি বলছো? ওই সময় ইহুদি বলে, আপনাদের কোরআন শরীফে যে আয়াত আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউম, আজ সেই দিন যেদিনে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। এই সংবাদ আয়াতের মাধ্যমে কোরআনে আল্লাহ যেদিন নাযিল করেছে, এই আয়াত যদি আমাদের কিতাবে নাযিল হয়ে যেত, তাওরাতে নাযিল হয়ে যেত, আয়াত নাযিলের হওয়ার দিনটা আমরা ঈদ ঘোষণা করে দিতাম। বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর বলছে, এই ইহুদি শোনো, কথা বলা হয়ে গেছে, এবার আমার কথা শোনো। আমার আল্লাহ পাক যেদিন এই আয়াত নাযিল করে দিয়েছিলেন, যেদিন এই আয়াত নাযিল করেছিলেন, তুমি বলছো একটা ঈদ পালন করতাম, আমরা আগে থেকেই ওই দিনটায় একটা নয় দুটো ঈদ পালন করছে। এক নম্বর আয়াত নাযিল হয়েছিল আরাফার দিনে, আরাফা আগে থেকে আমাদের ঈদ, আর আয়াত নাযিল হয়েছিল জুম্মার দিনে, জুম্মা আমাদের আগে থেকে ঈদ। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলতে আরম্ভ করে দিয়েছে, যদি একটা আয়াত নাযিল হয়ে গেলে জুবানে ওমরের মাধ্যমে, জুবানে সাহাবার মাধ্যমে, অন্য রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা আছে, জুবানে সাহাবাদের মাধ্যমে, জুবানে ওমরে ফারুক হুজুরের মাধ্যমে একটা নয় একটা আয়াত নাযিল হওয়াতে দুটো ঈদ ঘোষণা হয়ে যায়। তাহলে 6666টা আয়াত যে মুস্তাফার উপরে আল্লাহ নাযিল করেছে, গোটা কুরআন যে নবীর উপরে নাযিল হয়েছে, গোটা কুরআন নাযিল হওয়া মুস্তাফা যেদিন দুনিয়ায় এসেছিলেন, আমার আল্লাহ পাক ওই দিনটাকে একটা নয় আশিকদের কাছে কোটি কোটি ঈদের সমান। কথা ঠিক না ভুল বলেন? একটা আয়াত নাযিল হলে যদি দুটো ঈদ হয়ে যায়, তাহলে গোটা পুরো আয়াত যে রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক নাযিল করেছে, সেই রাসূলুল্লাহ যখন জুহুর হয়েছিল, সেই রাসূলুল্লাহর যখন মিলাদ হয়েছিল, সেই রাসূলুল্লাহর যখন বিলাদাত হয়েছিল, সেই রাসূলুল্লাহর যখন আগমন হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই দিনটা কি আমাদের খুশি নয়? জোরে বলেন, খুশি নয়? সেই দিনটাও আমাদের জন্য খুশির দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা আমাদের জন্য খুশির দিন, এতে কোনো অসুবিধা নাই। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ পাক কদরের রাতে কুরআন শরীফ নাযিল করা শুরু করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
বলেলি আল্লাহ পাক বলছেন, আগে বলছেন মিন আলফিস শাহর, আমার আল্লাহ বলছে এই রাত লাইলাতুল কদরের ব্যাপারে, এই রাত হাজার মাসের থেকে উত্তম। হাজার মাস, আলফুন শব্দ শুধু হাজার নয়, হাজার হাজারের ক্ষেত্রে ব্যবহার হয়। মুফাসসিরে কুরআন বলছে এ রাত হাজার হাজার মাসের থেকে উত্তম। বুঝছেন? তাহলে কুরআন নাজিল হওয়ার রাত, এক রাত হাজার হাজার মাসের থেকে উত্তম। কুরআনের সঙ্গে নবীর কি সম্পর্ক? হুজুর পাকের মুজিজা সমূহের মধ্যে সবচেয়ে বড় মুজিজা দুটো, এক নম্বর হচ্ছে কুরআন আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেরাজ। হুজুর পাকের মুজিজা কুরআনুল কারীম, হুজুর পাকের মুজিজা কুরআন শরীফ। কুরআন শরীফ হুজুর পাকের মুজিজা। সেই কুরআন শরীফ নাজিল হওয়ার রাত যদি হাজার মাসের থেকে উত্তম হয়, খুদ কুরআনওয়ালা মুস্তাফা যে রাতে এসেছে সেই রাতের কোনো দাম নেই। আছে না নাই? আছে না নাই? মুসলমান, সেই রাতের কোনো দাম নেই। কুরআন আল্লাহর আয়াত, কুরআন শরীফ আল্লাহর বাণী, কালামুল্লাহ আল্লাহর কথা। কুরআন শরীফ আল্লাহ নিজের কথাকে নিজে রদ করে, আল্লাহ নিজের কথাকে নিজে রদ করে। কুরআন শরীফেই আছে ভাই বোনে বিয়ের কথা, আছে না নেই? আদম সাফিউল্লাহ আছে না নেই? বলেন না। আদম সাফিউল্লাহ জোড়া জোড়া ছেলে হতো তো। আদম আলাইহিস সালামের তখন তো কেউ নেই। আম্মা হাওয়া আলাইহিস সালাম, আব্বা আদম আলাইহিস সালাম। তিনার আল্লাহ জোড়া জোড়া ছেলে দিতেন, জোড়া জোড়া ছেলে দিতেন। এক জোড়া হলো ছেলে মেয়ে, আবার এক জোড়া ছেলে মেয়ে। এই জোড়ার সাথে এই জোড়ার বিয়ে, এই জোড়ার সাথে এই ছেলেটার সঙ্গে প্রথম পক্ষের মেয়ের বিয়ে, আর প্রথম পক্ষের ছেলের সঙ্গে এই পক্ষের দ্বিতীয় পক্ষের ছেলের বিয়ে। এইরকম ভাবে জোড়া জোড়া ক্রস কানেকশন হয়ে আল্লাহ পাকের হুকুম বংশ বিস্তার। এই আমরা সব ছেলে পুলেরা আদম আলাইহিস সালামের বসে আছি। একবার জোরে বলেন। খুব ভালো করে বোঝে নিজে আয়াত আল্লাহ পাক। আবার আল্লাহ এখন কি ভাই বোনে বিয়ে করা যাবে? তাহলে আল্লাহই বললেন বিয়ে করা যাবে, তখন ছিল হুকুম, আল্লাহ আবার রদ করে দিলেন, আল্লাহ আবার রদ করে দিলেন। আল্লাহ নিজের আয়াতকে নিজে চালু করে দেন, আবার রদ করে দেন, চালু করে দেন, আবার ক্যান্সেল করে দেন, যে এটা এই হুকুমটা পালন করা হবে না, এটা ক্যান্সেল। আল্লাহই পারেন ওটা। কিন্তু হুজুর একটাই, মাহবুব একটাই, এখানে রদ্দ বদল নেই। আউয়াল থেকে আমার আল্লাহ যাকে হাবিবুল্লাহ বানিয়েছে এখন পর্যন্ত হাবিবুল্লাহ আছে, অনন্ত কাল পর্যন্তই হাবিবুল্লাহই থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন নাজিল হয়েছে, আল্লাহর কথা নাজিল হয়েছে, সেই রাত হাজার মাসের থেকে আল্লাহর হাবিব এসেছে, সেই রাত অনেক দামি রাত। হ্যাঁ, যদি বুঝতে পারেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় নিয়ামত করেছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বড় দরজাওয়ালা করেছে, রুতবাওয়ালা করেছে। হাবিবুল্লাহ সম্মানকে আল্লাহ সবচেয়ে আলা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছে, হে নবীর উম্মত উম্মতিরা, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। হুজুর পাক 63 বছর দুনিয়ায় ছিলেন, 63 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, এই 63 বছরের মধ্যে 4 দিন আমার সবচেয়ে প্রিয় দিন, আমার জন্য সবচেয়ে বড় দিন, আমার জন্য সবচেয়ে ইজ্জতওয়ালা, আমার জন্য সবচেয়ে বড়, আমার খুব পছন্দের দিন হচ্ছে 4টা। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের 63 বছরে নিয়ামতের রাত, নিয়ামতের দিন, 63 বছরের 63 বছরই আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার
উপরে আল্লাহ দরুদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যার উপরে আল্লাহ দরুদ পড়ে, আল্লাহ দরুদ পড়ে, যার উপরে আল্লাহ রহমত পাঠায়, আল্লাহ সালামতি পাঠায়, আল্লাহ রহমত পাঠায়, আল্লাহ সালামতি পাঠায়, সেই রাসূলুল্লাহ একটা দিনও কি খারাপ হতে পারে? একটা সেকেন্ডও কি খারাপ হতে পারে? না না না, হুজুরের 63 বছরের প্রতিটা সেকেন্ড রহমত 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 রহমত, এতে কোনো সন্দেহ নাই। সেই রাসূলুল্লাহ বলছেন আমার 63 বছরের জীবনের সবচেয়ে সেরা দিন হচ্ছে 4টে, সেরা দিন হচ্ছে 4টে। এক নম্বর হচ্ছে যেদিন আমার জন্ম হয়েছিল, যেদিন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন, জন্ম হয়েছিল, সেই দিন হচ্ছে আমার সেরা দিন, সেই দিন হচ্ছে আমার সেরা দিন। দ্বিতীয় নম্বর, যেদিন আমি কোরআন শরীফ পেয়েছিলাম, হীরা গুহাতে প্রথম কোরআন নাজিল হয়েছিল, সেদিনটা হচ্ছে সেরা দিন, সেদিনটা হচ্ছে সেরা দিন। তৃতীয় নম্বর, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনা শরীফের জমিনে হিজরত করে পৌঁছে গিয়েছিলাম, মদিনা শরীফের জমিনে পৌঁছে গিয়েছিলাম, সেই দিনটা সেরা দিন, সেই দিনটা সেরা দিন। আর চতুর্থ নম্বর, যেদিন আমি আল্লাহ পাকের দরবারে মেহমান হিসাবে দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দরবারে রওনা হয়ে যাব, সেই দিনটা হচ্ছে আমার সেরা দিন, সেই দিনটা হচ্ছে আমার সেরা দিন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যা, 4টে দিন রাসূলুল্লাহ সেরা দিন, 4টে দিনই 12ই রবিউল আউয়াল ছিল, 4টে দিনই রবিউল আউয়াল মাস ছিল, 12 তারিখ ছিল, আর 4 দিনই আমার আল্লাহ পাক সোমবার বানিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের জীবনে সেরা দিন 4টে, 4টেই রবিউল আউয়াল মাস, 4টেই 12 তারিখ, 4টেই সোমবার। কুছ তো বাত হ্যায়, কিছু তো কথা এর মধ্যে আছে, কথা ঠিক না ভুল বলেন? যেটা পুশিদা পর্দার মধ্যে আছে, যাদের আল্লাহ পাক হিকমত দিয়েছে বোঝে, যাদের হিকমত দেয় না বুঝতে পারে না। যাদের হিকমত দিয়েছে তারা বলে হ্যাঁ সমস্ত রাত 12 রবিউল আউয়ালের রাতে কুরবান, সমস্ত দিন 12 রবিউল আউয়ালের দিনে কুরবান। হুজুর রমজান যদি 12 রবিউল আউয়াল না হতো, রমজানও হতো না। কথা ঠিক না ভুল বলেন? সব ঈদ, ঈদে মিলাদুন নবীতে কুরবান, কারণ হুজুর না এলে ঈদুল ফিতরও হতো না, ঈদুল আজহাও হতো না। জেনে রেখে দেবে, নামাজ ফরজ, নামাজ ফরজ, এটা জাহিরি। কিন্তু এই নামাজ যদি একটু ভাবেন, তাহলে নামাজ ফরজ, নামাজ কবুল করাতে হবে, এমন ভাবে পড়তে হবে যেন নামাজটা যেন কবুল হয়। তা নামাজের আগে তোমার শরীরটা পাক দরকার, শরীর পাক, তোমার জামাও যেন পাক থাকে, জামা পাক, তোমার জায়গা যেখানে নামাজ পড়ছো ওটাও যেন পাক থাকে। ওটার আগে তোমাকে ফরজ গোসল করে নিতে হবে। ওর আগে তোমার ভিতরে যে খুনটা আছে ওই খুনটাও যেন পাক থাকে। না পাক খুন থাকলে, হারাম খুন পয়দা হলে শরীরে, ও হারাম খুন নিয়ে সেজদা করে করে, মেসকা শরীফে হাদিস, সেজদা করে করে নামাজ পড়ে পড়ে কোমর বেঁকিয়ে যদি ধনুক করে ফেলো, তোমার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। কারণ যার মধ্যে হারাম থাকে তার সেজদা কবুল আল্লাহ করবে না। সুদ খেচ্ছা নামাজ পড়ছো, ও লাভ লাভ। যদি জাহিরিতে দেখো, সুদখোর দেখতে পাবে না, গাঁজাখোর দেখতে পাবে না, কোন রকমের হারাম দেখতে পাবে না, সে জায়গা পাক না নাপাক দেখতে পাবে না, জামা পাক না নাপাক দেখতে পাবে না, ফরজ গোসল করেছে না করেনি দেখতে, তুমি দেখবে নামাজ। আর ওর যদি বাতিনি দেখো, ওর যদি রুহানি হালত দেখো, তাহলে তোমার নজরে সব পড়বে। পড়তে পড়তে তোমার ভিতরের খুনটারও খেয়াল পড়বে যে এটা পাক আছে না নাপাক আছে। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম যদি জাহিরি দেখো, তুই মনে হবে 12 রবিউল আউয়াল একটা তারিখ। যদি ওর রুহানি হালত দেখো, শুধু তারিখ নয়, ওর মধ্যেই কুল কায়নাত লুকিয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। 12 রবিউল আউয়াল আল্লাহ পাক আমাদের হাবিবকে পাঠিয়ে আমার আল্লাহ পাক ঈদ করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? 12 রবিউল আউয়াল আল্লাহ পাক পালন করাতে চায়। 12 রবিউল আউয়াল আল্লাহ পালন করাতে চায়। যদি বলেন কেমন ভাবে? কোরআন আসার খুশি পালন করবেন না? তাহলে জোরে বলেন। কোরআন যেদিন এসেছে 12 রবিউল আউয়ালই তো কোরআন প্রথম এসেছে, খুশি পালন করবেন না? যদি মিলাদুন নবী না পালন করো তো কোরআন আসার খুশি পালন করো 12 রবিউল আউয়ালে। তাও যদি না পালন করো, মদিনার পুরা মদিনার বাসীরা তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদাই বলে হুজুর পাক যখন মদিনায় গিয়েছিলেন, দাফ বাজিয়ে বাজিয়ে
তারা চিৎকার করে করে বলেছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। ওই দিনটা পালন করো। যদি ওই দিনে পালন না করো, হুজুর পাক আল্লাহর দরবারে মেহমান হিসাবে গেছেন, ওই দিনটা পালন করো। অনেকে বলে না, কি করে তোমরা খুশি পালন করো, হুজুর তো এই দিনই ইন্তেকাল হয়ে গেছে, যেদিন এসেছে সেই দিনই ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, যারা দুঃখ পালন করে তারা নবীকে মরা মনে করে। আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী। হ্যাঁ, আল্লাহ পাক তিনাকে জিন্দা রেখেছেন, শুধু জিন্দা নয়, আল্লাহ তিনাকে আমাদের হাল দেখায় আর আমাদের দরুদ সালাম আল্লাহ শোনায়। একবার জোরে বলেন, শুধু হাবিবুল্লাহ শোনে তা নয়, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবও দেয় আর দরুদ পাকের নজরানা নিজের কানে শুনতে পায়। একবার জোরে বলেন সুবহান। 4 দিন একই তারিখ একই বার, আমরা খুশনসিব। এবারে 12 রবিউল আউয়াল সোমবার পড়ে গেছে, যেটা হবে না সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল রোজ সোমবার, সেই সোমবার 12 রবিউল আউয়াল। হ্যাঁ, সকাল সকাল সব রেডি হয়ে যাবে, নতুন জামা পরে আতর খুশবু লাগিয়ে, হ্যাঁ সব রেডি হয়ে বৃষ্টি বৃষ্টি সব বাড়ি বাড়ি পাঠাবেন। মানে কি হলো বলে জানুনি, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমিনার লাল এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। ঈদে মিলাদুন নবী এ শুধু জুনায়েদের আকীদা নয়, এ মোল্লা মৌলবীদের আকীদা নয়, तमाम বিশ্বে সমস্ত ওলিয়া উলিয়ারা, আহলে সুন্নাতুল জামাতের আলিয়া উলিয়ারা ঈদে মিলাদুন নবী পালন করেছে। হযরত ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি তিনি তিনার কাসিদায়ে বুরদায় ঈদে মিলাদুন নবী পালন করেছে, ঈদে মিলাদুন নবীর কথা বলেছে, মিলাদুন নবীর জিকির করেছে। কাসিদায়ে বুরদা পড়ে দেখবেন, কাসিদায়ে বুরদা পড়ে দেখবেন। আমি ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি হুজুরের মাজারে গিয়েছে, হুজুরের রওজায় গিয়েছে, হুজুরের কবরের ধারে বসে বসে বহু সময় কাটিয়ে এসেছে। হযরত ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি কে ছিলেন যে ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি নিজে তিনি চলাফেরা করতে পারতেন না, তিনার পা গুলো অকেজ হয়ে গিয়েছিল, প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে পা অকেজ হয়ে গিয়েছিল। তিনি শুয়ে 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 হুজুর পাকের নামে নাত লিখেছিলেন, মাওলায়া সাল্লি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান বলে এরকম ভাবে নাত লিখেছিলেন। তিনি নাত লিখেছিলেন, তিনি নাত লেখার পরেতে যখন নাত কমপ্লিট হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বেলায় স্বপ্ন এসে গেলেন, হাবিবুল্লাহ স্বপ্ন এসে গেলেন। হাবিবুল্লাহ স্বপ্ন এসে বলতে আরম্ভ করে দেয়, এ সারফুদ্দিন শাহ বুসুরি তুমি কি আমাকে নাচ শোনাবে না? এ তুমি কি আমাকে নাম শোনাবে না? এ বুসুরি, এ বুসুরি তুমি কি আমাকে নাচ শোনাবে না? বলার সঙ্গে সঙ্গে ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি হাবিবুল্লাহর বারগাহেতে দাঁড়িয়ে পড়লেন, হাবিবুল্লাহর বারগাহে দাঁড়িয়ে নাচ শোনাতে আরম্ভ করলেন, নাচ শোনাতে আরম্ভ করলেন। হুজুর পাক নাচ শুনলেন, নাচ শুনে হুজুর পাক বাজদা হালতে চলে এলেন। হাবিবুল্লাহ বাজদা হালতে এসে হুজুর পাক চাদর খুলে ফেললেন, নিজের শরীরের চাদর খুলে ছুঁড়ে ইমাম বুসুরিকে দান করে দিলেন। যখন ইমাম বুসুরিকে চাদর ছুঁড়ে দিয়ে দিলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে যে নিজের ঘরেই শুয়ে আছে, চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেছে, নূর আর নূর হয়ে গেছে। উঠে বসে দেখে যে চাদর স্বপ্নই হাবিবুল্লাহ বুসুরিকে দিয়েছিল, সেই চাদর ইমাম বুসুরির কোলেতে আল্লাহর হুকুমে হুজুর আমার দেখে নিজের কোলে ওই চাদর পড়ে আছে। আমি লিখিনি, আমি বলিনি, দেওবন্দের মাথার মনি আশরাফ আলী থানভী সাহেব লিখছে কিতাবে। হ্যাঁ, এই ঘটনা আশরাফ আলী থানভী সাহেব লিখছে। ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি হুজুর এই নাতের মধ্যে বলছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়া কে হুজুরকে শোনাচ্ছেন ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি। যাই হোক, হুজুর পাক চাদর দিলেন আর গায়ে হাত বুলিয়ে দিলেন, ইমাম বুসুরির গায়ে হাত বুলিয়ে দিলেন। 20 বছর ইমাম বুসুরি প্যারালাইসিসে পড়েছিল। হুজুর পাকের হাতের ছোঁয়ার ওসিলাতে ঘুম থেকে উঠেই দেখে পা হারকাত করছে, নাড়াবার চেষ্টা করছে, সুজা নিজের দুপায়ে দাঁড়িয়ে পড়েছে।
ফজরের আজান হয়ে গেছে, ইমাম বুসরি বেরিয়ে পড়েছে, চাদরও পেয়েছে, শরীরও সুস্থ হয়ে গেছে, ইমাম বুসরি বেরিয়েছে। বেরিয়ে যখন যাচ্ছে সবাই বলছে দেখো ইমাম বুসরি পা ভালো হয়ে গেছে, ইমাম বুসরি হেঁটে হেঁটে যাচ্ছে। কি হলো কি হলো কি হলো? ইমাম বুসরি হেঁটে হেঁটে যাচ্ছে। ফটো তুলিনি করছি, ইমাম বুসরি হেঁটে হেঁটে যাচ্ছে, পেছন দিক থেকে একটা ফকির, মাসজুব একটা ফকির আস্তে আস্তে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে এ বুসরি, রাসূলুল্লাহকে যে নাচ শোনাচ্ছিলে সেই নাচ আমাকে শোনাবে না? বলে আল্লাহর কসম, স্বপ্ন তো আমি দেখেছি, তুমি জানলে কি করে? ফকিরও কসম খেয়ে বলে আল্লাহর কসম, তুমি যখন নাচ শুনছিলে আমি হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, হুজুর বাজদ হালতে চলে আসছিল। হুজুরের আল্লাহ পাকের হুকুম রহমত জোশ মেরে উঠছিল, রাহমাতুল লিল আলামিন জোশ মেরে বাজদ হালতে চলে এসেছিল। আমাকেও শিখাও, আমিও হুজুরের সামনে এই নাচ পড়ব। মশহুর হচ্ছে নাচ। আজ 700 থেকে 800 বছর কেটে গেল, গোটা পৃথিবীর কোনায় কোনায় ইমাম বুসরির নাচ পড়া হয়, ইমাম বুসরির নাচ পড়া হয়। আমার এই মোবাইলটা নেই, আমার মোবাইলে ছবি তোলা আছে, হ্যাঁ, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তালার। আমি তুলিনি, আমি ওটাকে কেটে আলাদাভাবে রেখে দিয়েছি। ওই তালা মুবারকে আর্টিস্ট করে লেখা আছে তো, আমি নিজে, আমার একজন বন্ধু আছে তাকে দিয়ে ভালো করে বলে কি বলছে দেখো তো, পড়াটা ভালো করে আমাকে বুঝাও তো। অনেক এদিক ওদিক করে তিনি আমাকে বললেন যে এতে লেখা আছে ইমাম বুসরির নাথ। হুজুর পাকের মুবারক তালায় ইমাম বুসরি হুজুরের কাসিদায়ে বুরদা লেখা আছে, আর ওতে লেখা আছে তার মানে হচ্ছে এটা যে ইয়া রাসূলুল্লাহ এটা হতেই পারে না, আপনার দরবারে এসে কেউ চাইবে, আপনি আল্লাহ পাকের দরবারে বলবেন আর আল্লাহ ফিরত দেবে, এ হতে পারে না ইয়া রাসূলুল্লাহ, আপনি যার শাফাআত করবেন আমার আল্লাহ তার শাফাআত কবুল করে নেবেন, তার হকে আপনার বলে দেওয়া শাফাআত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন সেই ইমাম শরফুদ্দীন শাহ বুসরি হুজুরের মিলাদ নাতে বলছেন, হুজুরের জন্মের কথা বলছেন, হুজুরের বিলাদাতের কথা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন এসেছিলেন চতুর্দিকে নূর ছড়িয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন এসেছিলেন চতুর্দিকে খুশবু ছড়িয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন এসেছিলেন চতুর্দিকে হ্যাঁ আলো আর আলো, নূর আর নূর হয়ে গিয়েছিল। ইমাম বুসরি নাচ পড়ছেন, হুজুর পাক নিজে নাচ শুনেছেন, শুনে চাদর দিয়ে দিয়েছেন ইমাম বুসরি, ইমাম বুসরিকে হুজুর পাক চাদর, তার মানে হুজুর পাক নিজের মিলাদের কথা শুনে নিজে খুশি হয়ে গেছে, জোরে হবে না? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই, আপনি জানেন না হয়তো, সাধারণ মানুষ অনেকে বসে আছেন, আপনারা হুজুর পাক এটা নিজে চাই যে ভরা মাহফিল হবে আর বান্দা বসে বসে জিকরে মুস্তাফা করবে, আমার তারিফ করবে। কার তারিফ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, সম্মান, রুতবা, হাইসিয়াত, হুজুরের মিলাদ, হুজুর পাকের সিরাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ভরা মাহফিলে করবে, এটা আবার রাসূলুল্লাহ নিজে চান। হযরত হাসান বিন সাবিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন। হাসান বিন সাবিত যখন কাফেরদের কবিরা হুজুরের বিরুদ্ধে কবিতা লিখলো, হুজুরের বিরুদ্ধে কবিতা লিখলো, তখন হাসান বিন সাবিত কে রাসূলুল্লাহ বলে, হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে যাও, আমার দুশমনদের করে কবিতা বলে জবাব দাও, মানে কবিতা বলছে নাত পড়ে নাশিদ পড়ে হ্যাঁ তারিফ করে জবাব দাও। ইন্টারনেট খোলেন না, এক্ষুনি বেরোবে হাসান কাসিদে হাসান বিন সাবিত বেরোবে, এক্ষুনি বেরোবে। সেই হাসান বিন সাবিত 1400 বছর আগে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, খবরদার রাসূলুল্লাহর আজমত শানের বিরুদ্ধে যদি কথা বলো তোমার জিভ কেটে ছিঁড়ে নেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা শুনে বাহবা দিয়েছিলেন আর বলেছিলেন, এ হাসান বিন সাবিত শোনো, আমি রাসূলুল্লাহ নিজের চামড়ার চোখে দেখছি, তুমি যখন আমার তারিফ করছিলে, আমার দুশমনকে জবাব দিচ্ছিলে, আমি নিজের চামড়ার চোখে দেখছি তোমার পেছনে আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যারা হুজুরের তারিফ করে তাদের পেছনে আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে থাকে, যারা হুজুরের হয়ে কথা বলে
হুজুরের হয়ে লড়াই করে, রাসূলুল্লাহ সম্মান মর্যাদা নিয়ে বর্ণনা করে। দুশমনে মুস্তাফার বিরুদ্ধে যারা আওয়াজ তুলে আওয়াজ দেয়, তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। নামাজীদের পেছনে জিবরাইল দাঁড়ায় না, রোজাদারের পেছনে জিবরাইল দাঁড়ায় না, যাকাত দেনেওয়ালার পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা এমনি ইবাদত আমল কোরআন তেলাওয়াত করে, হাফেজ কোরআন পড়ে, তাদের পেছনে জিবরাইল দাঁড়ায় না। মুস্তাফার হয়ে লড়াই যারা করে, তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে। হুজুরের পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে। হুজুর পাক খুশি হন, হুজুর পাক খুশি হন। হুজুর চায় যে আমার তারিফ হোক। আপনারা জানেন কি জানি না, একজন ছাগলওয়ালা রাখাল সাহারাতে ছাগল চড়াতে গেছে, ছাগল চড়াতে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজন রাখাল ছাগল চড়াতে গেছে। এমন অবস্থাতে একটা হিংস্র পশু বেরিয়ে পড়ল, হিংস্র পশু বেরিয়ে পড়লো। হিংস্র পশু বেরিয়ে একটা ছাগলকে শিকার করে নিয়েছে, ছাগলকে মুখের মধ্যে নিয়ে নিয়েছে। এ কি করলো, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে ছুটে ছুটে যেমন করে ওই হিংস্র পশুর মুখ থেকে ছাগলটা ছাড়িয়ে নিয়েছে। যখন ছাগল ছাড়িয়ে নিয়েছে, হিংস্র পশুটা সামনের দুটো পা উপর দিকে তুলে দিয়েছে, সামনের দুটো পা উপর দিকে তুলে আর আল্লাহ পাকের কুদরতে মানুষের মতন কথা বলতে আরম্ভ করেছে। বলে, রাখাল, তুমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? তুমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? আমার মুখের খানা তুমি কেন ছিনিয়ে নিলে? আমার রুজি আল্লাহ আমাকে দিয়েছিল, মুখের খানা কেন তুমি ছিনিয়ে নিলে? ওই সময় রাখাল শুনে বলে, আজব কথা, আজব কথা, হিংস্র জন্তুর কি করে মানুষের মতন কথা বলতে পারে? আজব কথা, এ তো আজব বিষয় ঘটে গেল। হিংস্র পশু মানুষের মতন কথা বলে। ওই সময়তে হিংস্র পশু বলে, এর থেকেও যদি আজব কথা শুনতে চাও, এর থেকেও যদি আজব কথা জানতে চাও, এর থেকেও যদি আশ্চর্যের বিষয়ে অবগত হতে চাও, যাও মদিনার মসজিদে নববীতে চলে যাও। ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত আর এখন থেকে কিয়ামত পর্যন্ত পুরা সব কিছুর গায়েবের খবর দিয়ে দিচ্ছে। বলে রাখাল বলছে, আজব বিষয়। লোমড়ি লোমড়ি হিংস্র পশু, বলে লোমড়ি হিংস্র পশু কথা বলে? বলে, এর থেকেও আশ্চর্যের বিষয় যদি জানতে চাও, মদিনায় চলে যাও, মসজিদে নববীতে যাও। ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে একজন আছেন, উনি শুরু থেকে এখন পর্যন্ত আর এখন থেকে কিয়ামত পর্যন্ত সব খবর দিয়ে দিচ্ছে। জান্নাতের গেটে কি লেখা থাকবে, রাসূলুল্লাহ খবর দিয়েছেন না? নাই কে পুলসিরাতে ক ধরনের লোক জান্নাতে, ক ধরনের লোক কি বলে পুলসিরাতে কিভাবে পার হবে, হুজুর পাক খবর দিয়ে পুলসিরাত কেমন হবে জানিয়েছেন না? জানাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 80টা, অন্য রিওয়ায়াতে 100টা আছে, 120টা, কোন রিওয়ায়াতে আছে 100টা। 100টা কাতার হবে, তার মধ্যে 20টা কাতার সমস্ত নবীদের, আর 80টা কাতার শুধু রাসূলুল্লাহর। একবার জোরে সব খবর দিচ্ছে। এ ছাগল ফাগল ছেড়ে দিয়ে, ও তো আজব ঘটনা ঘটে গেছে, সব ছেড়ে দিয়ে এই ছুটে ছুটে মসজিদে নববীতে আসরের আগে, নামাজের আগে হুজুরের সঙ্গে দেখা করেছে। হুজুর পাককে সব ঘটনাটা বলেছে। হুজুর বলে, ঠিক আছে দাঁড়াও। না বলতে যাচ্ছিলেন না, বলেছেন আল্লাহ মাফ করেন, বলেছেন। হুজুর পাক বলেন, থাক, আজান হয়ে গেছে, থাক। হুজুর ঘরে ঢুকে গেলেন, উজু করলেন। হুজুর কাজ মিটিয়ে বেরোতে করতে গোটা মসজিদে নববী ভর্তি হয়ে গেছে। সাহাবারা যারা মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন, বলেন তো আজান হওয়ার সাথে সাথে লোক কেমন করে ভর্তি হয়ে যায়? ফাঁকা থাকে আজান হওয়ার আগে, ফাঁকা। আজান হওয়ার ঠিক আধ ঘন্টা আগে থেকে লোক যেতে আরম্ভ করে, হু হু করে লক্ষ লক্ষ মানুষ জড়া হয়ে যায়। একবার জোরে বলেন ফাঁকা। নামাজ হয়ে গেলে বেরিয়ে গেল, ফাঁকা। আবার তখনকার জামানায় তাদাদ যত ছিল সাহাবাদের, হাজার হাজার তো ছিল, কথা ঠিক না ভুল বল, পুরা মজলিস ভর্তি। হুজুর পাক বেরোলেন, জাহির হচ্ছে। হুজুর পাক যখন বেরোলেন, এ জানা কথা, সব সাহাবারা ইস্তেক বলে দাঁড়িয়ে পড়বে, কথা ঠিক না ভুল বলে। যদি জুনায়েদের মতন কুত্তা হেঁটে হেঁটে আসে আর তোমরা যদি দাঁড়িয়ে পড়ো, লাকামাল রাসূলুল্লাহ বেরোচ্ছে, গোলাম সাহাবারা কি করবে? যদি কথা বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন,
বেইরেই বললেন সেই রাখাল কুতা, সব সাহাবা ভর্তি, একদম মসজিদ নববী ভর্তি। হুজুর বলে রাখাল কুতা, রাখাল। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাখাল আমি এখানে, রাখাল আমি এখানে। বলে রাখাল বলো, ওই জানোয়ার আমার নামে কি বলেছে বলো, ওই হিংস্র পশু আমার নামে কি বলেছে বলো। তখন হুজুর যখনই বলেছে এ তখন চিৎকার করে করে বলে জামি ঘটনা এরকম ঘটেছিল, এই পুরো ঘটনাটা চিৎকার করে। এর থেকে বোঝা যায় হুজুর চায় যে ভরা মজলিস হবে আর জিকিরে মুস্তাফা হবে, ভরা মজলিস হবে, আমার তারিফ হবে। একবার জোরে বলেন মুসলমান। হুজুর পাক নিজে চায়, হুজুর পাক নিজে চায়। তো হযরতে ইমাম বুসুরি হুজুরের তারিফ করেছেন, হুজুরের তারিফ করেছেন। আর গোটা পৃথিবীতে এখনো রাসূলুল্লাহ তারিফ হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের তারিফ হচ্ছে, চতুর্দিকে হুজুর পাকের তারিফ হচ্ছে। হ্যাঁ, আল্লাহ ওই নাতকে কবুল করে নিয়েছিলেন, ইমাম বুসুরি হুজুরের নাতকে কবুল করে নিয়েছিলেন। হ্যাঁ, আমি মিশরে গেছি, ওখানে মিশরে হুসাইন হুজুরের দরবার, হুজুরের মুবারক মাতা যেখানে, ওখানে আমি হুজুর পাকের রওজার সামনে দেখি ওমান থেকে কিছু ছেলে নাত করছে। আমি কাশিদায়ে বুরদা থোড়া বললাম যে কাশিদায়ে বুরদা পাঠ করেন, সঙ্গে সঙ্গে কাশিদায়ে বুরদা পাঠ। আমিও হুজুর পাকের দরবারে গুম্বাদে খাজিরার দিকে চেয়েছে, তাদের সাথে সাথে গু 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 করলাম। ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরির দরবার, ওখানে হুসাইনি মাস্ক কায়রোতে প্রতি জুম্মার রাতে, বৃহস্পতিবার দিনগত রাত জুম্মার রাতে সূরা ইয়াসিন পাঠ হয়, কাশিদায়ে বুরদা পাঠ হয় হুজুরের দরবারে। হ্যাঁ, রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালামের নজরানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম সালাম কিয়াম হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কিয়াম। ওই কাশিদায়ে বুরদায় হুজুর পাক নিজে শুনলেন, শুনে চাদর দান করলেন। তার মানে কাশিদায়ে বুরদায় রাসূলুল্লাহ রাজি বলে গোটা পৃথিবীতে, সারা পৃথিবীর কোনায় কোনায় কাশিদায়ে বুরদা চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই কাশিদায়ে বুরদাতে কি লেখা আছে? কাশিদায়ে বুরদাতে কি লেখা আছে? ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়ায় এসেছিলেন, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল। তার বাপ করে, তার বেটা করে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাতে দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার তাশরীফ আবরি হয়েছে, যেদিন আপনি তাশরীফ নিয়ে এসেছেন দুনিয়ার বুকেতে, যেদিন আপনি তাশরীফ নিয়ে এসেছেন, হঠাৎ করে 1000 বছরের আগুন হঠাৎ করে নিভিয়ে গেল। ওই শোয়েব পূজারী গিয়ে বলে, কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? ঘোষণাকারী ঘোষণা করে বলে, হে পূজারী, আর আগুন জ্বলবে না, খবর নাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আর আগুনের পূজা হবে না, আল্লাহর ইবাদত হবে। আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি কাশিদায়ে বুরদা বলে, কাশিদায়ে বুরদায় বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রোমের বাদশা যে ছিল, হিরাক্কেল যে বাদশা ছিল, তার আগে কাইসারের রোম যে ছিল, কাইসারের রোম যে ছিল, রোমের যে বাদশা ছিল, রোমের যে রাজ দরবার ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়া এসেছিলেন, রোমের দরবারের 70টা মিনার ভেঙে পড়ে গেল, রোমের রাজপ্রাসাদের 70টা মিনার ভেঙে পড়ে গেল। আর রাজ দরবারের যে রাজার বসার জায়গা ছিল, সেই রাজার বসার জায়গা ভেঙে পড়ে গেল। আর মেন যে দরবার ছিল, ফাটল ধরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি এসেছিলেন, রোমের রাজ দরবার কেঁপে গিয়েছিল, রোমের বাদশা বলে, কি ব্যাপার, এরকম কেন হলো? ওই সময় ঘোষণাকারী ঘোষণা করে বলে, হে রোমের বাদশা, আর তোমার রাজত্ব চলবে না, কিয়ামত পর্যন্ত যাকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে, সেই হাবিবুল্লাহ আমেনার ঘরে এসে গেছে। এইটাই তো মিলাদ, যে রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান, হুজুর এসে গেছে। হুজুর পাক নিজে শুনেছেন, হুজুর নিজে শুনে হুজুর পাক খুশি হয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
খুব সাবধান, হুজুরের মিলাদ পালন করবেন, হুজুরের মিলাদ পালন করবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো রকমের কিছুই নেই। হুজুর পাককে আল্লাহ পাক সেরা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি সেরা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব কিছু সেরা বানিয়ে দিয়েছেন, জোরে বলেন। অতএব ঈদে মিলাদুন নবী আপনার পালন করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি সোমবারে রোজা রেখে প্রতি সোমবারে রোজা রেখে ঈদে মিলাদুন নবী পালন করেছে, একবার জোরে বলেন। হুজুর নিজের মিলাদ নিজে পালন, হুজুর নিজের মিলাদ নিজে পালন করেছে। প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন, প্রতি সোমবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন? রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনি কেন রোজা রাখেন? হুজুর জবাব দিয়ে বললেন, সোমবারে রোজা এই জন্য রাখি কারণ সোমবারে আমার পয়দা হয়েছে, একবার জোরে বলেন। আমার পয়দায়ের দিন, ওটা আমার আগমনের দিন, তাই সোমবারে রোজা রাখে। আজ হাজী সাহেবরা বসে আছেন, সাক্ষী দেবে 1400 বছর কেটে যাওয়ার পরেতেও প্রতি সোমবারে ঈদে মিলাদুন নবীর, ওরা বলে, যারা মানে না তারা বলে রোজা। আমরা কেন? আমরা তো ভিতর দেখবো, রূহ মাথায় ঢুকছে, উপর থেকে দেখছে রোজা রেখেছে সবাই, ইফতার হচ্ছে, কিন্তু আসল হাকিকাতে হুজুর পাক রোজা রেখেছে বলেই তো রোজা রাখছে। সুন্নাত তো হুজুর রেখেছে বলে রোজা রাখছে। হুজুর কেন রোজা রেখেছে? হুজুর মিলাদের জন্য রোজা রেখেছে, একবার জোরে বলেন। হুজুর মিলাদের জন্য রোজা রেখেছে। অতএব আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করবেন। 1400 বছর কেটে গেছে, আজও প্রতি সোমবার এলে মসজিদে নববী শরীফে ইফতারের মজলিস হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? আপনি জানেন যেতে হবে, আল্লাহ আল্লাহ আপনাকে যাওয়া কবুল করলেন ইনশাআল্লাহ। আপনি বলেন না মসজিদে নববী শরীফে ইফতার হয় তো সোমবারে? আজ রোজার মাস নয়, সারা বছর সোমবারে কি হয়? ইফতার হয়। সারা বছর সোমবারে ইফতার হয়। হাজী সাহেব বললেন, কি সেবা, আদর করে করে ডাকে, কথা ঠিক না? বলে, আসেন না আমাদের ইফতারের মজলিসে বসেন না, আসেন না আমাদের ইফতারের মজলিসে। বাচ্চা বাচ্চা ছেলেরা বলে, আসেন না আমাদের ইফতারের মজলিসে বসেন না। আমি এবারে সোমবারে আমি রোজা রেখেছিলাম, আল্লাহ রাখিয়েছিলেন, ওখানে মসজিদে নববী শরীফে ইফতার করেছি। আমিও বসে পড়লাম, আমাকে ডাকলো, আমি বসলাম। দেখি আমার ভাগ্যে একটা রুটি এসেছে, কিছু খেজুর এসেছে, একটা দই এসেছে, আবার একটা মশলা দেয় না ওই প্যাকেটে, ওতে তো একটা রুটি থাকে, খেজুর থাকে, দই থাকে, আর একটা মশলা থাকে, আবার কাহুয়া, আবার চা। কথা ঠিক না বলেন? হ্যাঁ, সব কেন? বলে সোমবারে রোজা রাখা সুন্নাত। ঠিক আছে, কেন রোজা রেখেছেন হুজুর পাক? তাহলে হুজুর পাক কেন রেখেছে হুজুর পাক জানে। হুজুর পাক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? হুজুর পাক বলছে, রোজা এজন্যই রাখি কারণ সোমবারে আমার পয়দায়েশ হয়েছিল। হুজুরের পয়দায়েশের দিন সোমবার, তাই হুজুর পাক রোজা রাখেন, একবার জোরে বলেন। তাহলে 1400 বছর ধরে সাহাবারা, তাবিঈন, তাবা তাবিঈন, আইমাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গাদিন, ওলি, দরবেশ, গওস, কুতুব, আবদাল, আমের, জুনায়েদের মতন নিকৃষ্ট জঘন্য খারাপ সবাই যে সোমবারে যারা যারা রোজা রাখছেন একবার দুবার, যে কবার রোজা রেখেছেন হুজুরের সুন্নত, হুজুর পাকের আসার খুশিতেই রোজা রেখেছে, একবার জোরে বলে। আজ জোরে হবে না? তুমি একটা দিন বলছো 12 রবিউল আউয়াল, একদিন পালন করে। হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতো, সাহাবারা প্রতি সোমবারে রোজা রাখতো। যে দেখে যাও সব তুলে দিয়েছে, এটা তুলতে পারে। মিলাদুন নবী প্রতি সোমবারে হুজুর পাকের আসার খুশি পালন হচ্ছে, একবার জোরে বলে মসজিদে নববী শরীফ। অতএব আপনারা হুজুর পাকের মিলাদুন নবী পালন করুন, হুজুর পাকের আসার খুশি পালন করুন, কোনো সন্দেহ দিলে রাখবেন না, হুজুর পাককে মহব্বত করবেন। হুজুরকে আল্লাহ পাক সেরা করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হুজুরকে আল্লাহ সবচেয়ে উত্তম চরিত্র দিয়েছে। ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ পাক সবচেয়ে বড় আখলাক দান করেছেন। হুজুরকে আল্লাহ আজিম বানিয়েছেন। আজিম, আজিমকে আল্লাহ আজিমকে বলেন না, আল্লাহ হুজুরকে বলছে সবচেয়ে বড় আজিম। ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ আজিম করেছে, বড়
হুজুরকে একদিক দিয়ে বড় করে নেই, হুজুরের দেখার দিক দিয়ে বড় করেছে, হুজুরের শোনার দিক দিয়ে বড় করেছে, হুজুরের বলার দিক দিয়ে বড় করেছে, হুজুরের ইজ্জতের দিকে বড় করেছে, হুজুরের সম্মানের দিকে বড় করেছে, হুজুরের জেকের কাল্লা বড় করেছে, সব দিক দিয়ে হুজুর কাল্লা বড় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। নবী কে নবী? যে নবীর মাকাম কিয়ামতে আল্লাহ মাকামে মাহমুদ করে দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ বড় করেছে। অতএব আপনারা হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখেন, হুজুর পাককে মহব্বত করেন। খবরদার হুজুরের সঙ্গে বিয়াদবি করবেন না, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে মহব্বত করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাজী সাহেব হজ করে এসেছে, হজ করতে যাবেন, উলামায়ে হাজরাতরা বসে আছেন, আমার বাপেরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন। হুজুর পাকের কেন গোলামি করি, করতে বলি, হুজুর পাক ছাড়া আর কিচ্ছু নেই কেন বলি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 70 বছর ধরে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, মসজিদ 10,000 করেছেন 70 বছর। কত হাজার? 10,000 মসজিদ করেছেন, 20,000 মাদ্রাসা করেছেন। আমলের আম্বার, পাহাড় আমলের। 70 বছরে মরার আগে 1 ঘন্টা আগে 1 সেকেন্ডের জন্য নবীর সাথে বিয়াদবি করে ফেলেছেন। আল্লাহর কুরআন বলছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাহলে 70 বছরের ইবাদত একটা দাড়ি পাল্লায় রাখা হলো, আর 1 সেকেন্ডে নবী পাকের বিয়াদবি একটা দাড়ি পাল্লায় রাখা হলো। আল্লাহর দরবারে কার ইজ্জত বেশি? নবী পাকের ইজ্জত বেশি নাই আমলের ইজ্জত বেশি? জোরে বলেন। এই কথাটা কি কেউ কাটতে পারবে? কাটতে পারবে? যখন আয়াত নাযিল হচ্ছিল, সামনে আবু বকর সিদ্দিক বসছিলেন। কে? আবু বকর সিদ্দিক বসছিলেন। কে আবু বকর? সারা বিশ্বের সমস্ত সাহাবা, তাবিন, তাবাতাবিন, আইমাদিন, আল্লাহর যত বান্দা আছে তাদের জীবনের সমস্ত আমল একটা দাড়ি পাল্লা রেখে দাও, আর আবু বকর সিদ্দিকের 1 রাতের ইবাদত আর একটা দাড়ি পাল্লা রেখে দাও। আবু বকর সিদ্দিকের 1 রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। সেই আবু বকর সিদ্দিক সামনে বসে আছে, আর আল্লাহ আয়াত নাযিল করে বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার তোমাদের আওয়াজ যেন হুজুরের আওয়াজের উপরে না উঠে যায়। একে অপরকে যেমন ডাকাডাকি করো, নবী কইরাম ভাবে ডাকুনি, নবীর সাথে বিয়াদবি, নবীর সামনে জোরে কথা বলুনি। যদি বলো বিয়াদবি যদি করো, আনতাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। এক ঝটকায় আবু বকর সিদ্দিকের ইবাদত সব বরবাদ হয়ে যাবে। যে নবীর সামনে একটু জোরে কথা বলে। সেই আবু বকর সিদ্দিক এমন ভয় খেয়ে গেলেন, এমন আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন, হুজুর পাক 2-3 বার বললে শুনতে পেতেন, 2-3 বার বললে হুজুর পাক বুঝতে পারতেন, এত আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, সে আবু বকর সিদ্দিক ভয় খেয়ে গেছেন, ওমরে ফারুক ভয় খেয়ে গেছেন। যে ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। 20টার বেশি আয়াত কোরআনে এমন আছে যে আয়াত ওমরে ফারুক হুজুর প্রথমে জুবান দিয়ে বলেছে, আল্লাহ হুবাহু ওটাকে আয়াত করে কোরআনে লিখে দিয়েছেন। হ্যাঁ, উসমান গনি জুন্নুরাইন, আল্লাহ পাক যাকে দুটো নূরের উত্তরাধিকারী করেছে, মাওলা আলী যাকে আল্লাহ পাক বিলাদাতের সাগর বানিয়ে দিয়েছে, বেলাল যার আজান আল্লাহ নিজে কবুল করে, আল্লাহ নিজে যার আজানকে পছন্দ করে। হ্যাঁ মুসলমান, এত বড় বড় সব হাস্তি সামনে বসে আছে। হ্যাঁ, সাহাবারা, একটা সাহাবা সারা বিশ্বের ওলিয়া উলিয়া সাহাবাদের পায়ের জুতো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। সাহাবাদের মাকাম এত বড়, সেই সাহাবারা বসে আছে, আর আল্লাহ আয়াত নাযিল করছে, যদি নবীর উপরে কথা বলে ফেলো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না, তুমি নিজেই জানতে পারবে না, ভিতর থেকে পুরো গুমরাহ হয়ে যাবে, তুমি গুমরাহ হয়ে যাবে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, সেই আয়াত আস্তে 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 এখন মোমেন কারা? ঈমানওয়ালা কারা? আমরা তো, আপনি ঈমানওয়ালা মনে করেন না? আমরা ঈমানওয়ালা। আমাদের জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। এখন আল্লাহ আমাদের করে বলছে, হে মুমিন, নবীর উপরে যেন কথা বলুন, নবীর উপরে চিল্লে কথা বলুন, নবীর সামনে বিয়াদবি করুনি। খবরদার, যদি করে ফেলেন কি হয়ে যাবে? সব বরবাদ। তাহলে আল্লাহর দরবারে 70 বছরের ইবাদতের গুরুত্ব বেশি নয়,
আল্লাহর দরবারে নবী পাকের আদবের গুরুত্ব বেশি। তাই আমি কোনটাকে আগে চিন্তা করব, আগে ইবাদত না আগে 70 বছর ইবাদত যদি 1 সেকেন্ডে বরবাদ হয়ে যায়, তাহলে আমি কি করব? আগে আল্লাহর দরবারে যার গুরুত্ব বেশি তাকেই তো খেয়াল রাখবো, তারপর আগে হুজুর। তাই আগে ঈমান, ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব নামাজ। আর রাসূলুল্লাহ হচ্ছে ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের সাথে বিয়াদবি করবেন না, হুজুরের সাথে বিয়াদবি, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের আশার খুশি পালন করেন। কারণ এজন্যই, কারণ কবরে যাওয়ার সাথে সাথে প্রথম রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। প্রথম কে আসবে বলেন? কবরে যাওয়ার সাথে সাথে আমরা সব কবরে যাব তো, আপনাদের বাপ দাদারা সব কবরে গেছে তো, কবরে যাওয়ার সাথে সাথে প্রথম রাসূলুল্লাহ এসে যাবে। কে এসে যাবে বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে। বুখারী শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আমরা জানি জিন্দা অবস্থায় ঈমানের পরীক্ষা, মরে গেলে আবার কিসের পরীক্ষা, কিন্তু হুজুর বলছে কবরে ঈমানের পরীক্ষা। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কবরে কিসের ঈমানের পরীক্ষা? হুজুর বলছে কবরে আমার চেহারাকে নিয়ে আসা হবে, আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে নিয়ে যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই মানুষটাকে। যারা এই রাসূলুল্লাহকে চিনতে পেরে যাবে তার কবর আল্লাহ জান্নাত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যারা রাসূলুল্লাহকে চিনতে পেরে যাবে কবর কি হবে? জান্নাত হবে। কবর কি হয়ে যায় বলেন? জান্নাত হয়ে যাবে। হ্যাঁ বলেন না, কবরে রাসূলুল্লাহকে চিনতে চান না চান না? জোরে বলেন, চিনতে চান না চান না? কবরে একটা সওয়াল হবে, রাসূলুল্লাহর সওয়াল। হুজুরকে যে চিনতে পারবে কবর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ প্রশ্ন জাগতে পারে সাধারণ মানুষ আপনারা, যে আমরা তো শুনেছি 3টে সওয়াল হবে কবর, কথা 3টে সওয়াল হবে। হ্যাঁ 3টেই হবে, কিন্তু প্রশ্ন একটা হবে। তাহলে আগের দুটো মান রব্বুকা মা দিনুকা, এটা প্রশ্ন নয়, এটা তাদাদের মধ্যে ভাগ করা। কেমন ভাবে? মান রব্বুকা, তোমার রব কে? তাহলে তামাম বিশ্বে যাদের যাদের রব আল্লাহ তারাই তো বলবে আল্লাহ। শুধু মুসলমানদের রব আল্লাহ? শুধু ইসলামের মানুষরা আল্লাহ বলে? এই ছেলে ঘুরে বসো, এই ছেলে ঘুরে বসো, ঘুরে বসো, হয়ে গেছে তো পড়া তো শেষ, আর একটুখানি। কবরে কি প্রশ্ন হয় বললেন বলো? এই স্কুলে যে কি করিস আল্লাহ, কি প্রশ্ন হয় বলো? কি বললাম? কি প্রশ্ন করা হবে? তুমি বলো। হ্যাঁ ই শুনছিল, তোরা পড়া শুনিসনি কেন? শোনো, খালো, খেয়াল করে শোনো। মান রব্বুকা, তোমার রব কে? কবরে কি প্রশ্ন করা হবে? মান রব্বুকা, তোমার রব কে? যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, আপনাকে প্রশ্ন করলে আপনি কি বলবেন? কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আমার রব আল্লাহ, আমি বলবো আল্লাহ। তাহলে যারা যারা আল্লাহকে রব মনে করে তারা তারাই বলবে তো আল্লাহ। খ্রিস্টানরাও আল্লাহকে রব মনে করে, ইহুদিরাও আল্লাহকে রব মনে করে। কাফের দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব আর মুশরিকিন। আহলে কিতাবরা তো আল্লাহকে আল্লাহই বলে। ইংরেজ ভাষী যারা লোক আছে তারা বলে গড। আরবি ভাষার লোকেরা গড বলে না, আরবি ভাষার লোকেরা আল্লাহ বলে। কি বলে? আল্লাহ। মান রব্বুকা, তোমার রব কে? যখন বলা হবে মান রব্বুকা, তোমার রব কে, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে মুসলমানও বলবে আল্লাহ, খ্রিস্টানও বলবে আল্লাহ, ইহুদিও বলবে আল্লাহ। বুঝছেন আপনারা? হয়ে গেল। তাহলে মুশরিকরা, শুধু মুশরিকিন যারা শিরক করেছে তারা আলাদা হয়ে যাবে, আর যারা শিরক করে না, আল্লাহকে আল্লাহ মেনেছে, তারা আলাদা হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেল, মুশরিকিন বেরিয়ে গেল, কিছু দলের লোক এলো। এবার প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? বলার সঙ্গে সঙ্গে ইসলামের লোক আলাদা হয়ে যাবে, ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। আল্লাহ মানে, ইসলাম মানে। এবার এদিকে এবার প্রশ্ন হবে, ভাগ করা শেষ, এবার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা, বলো এই মানুষটা কি? মা কুনতা তাকুল, বলো এই মানুষটা কি? এ জিজ্ঞাসা করা হবে না যে এই মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মা কুনতা তাকুল, তাকুলের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলছে, জিজ্ঞাসা করাবে যে এই ব্যাপার, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি, তুমি কি বলতে, এই মানুষের ব্যাপারে কি বলতে। তুমি যেমন আন্দুলিয়ায় বসে বসে, ঈদগাতে বসে বসে, আন্দুলায় মসজিদের পাশে আন্দুলিয়া গ্রামে বসে বসে মুস্তাফা তারিফ করতে, হুজুরের কথা বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলতে, তুমি কি বলতে? নবী কিছু জানে না, নবী মরে গেছে, হুজুর আমাদের মতন মানুষ, এই বলতে না বলতে না, নবী পাক সবচেয়ে বড়, নবী পাক সবচেয়ে সেরা, আল্লাহর পরেই নবীর দরজা। যেখানে মুস্তাফা হুজুরের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, যেখানে মুস্তাফা হুজুরের শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে আল্লাহ পাকের ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। কি বলতে প্রশ্ন করা হবে, কি বলতে মুসলমান? তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সময় নেই, সময় নেই। কিয়ামতে দেখতে পাবে হুজুর পাককে আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে, কবরে দেখতে পাবে হুজুর পাককে নিয়ে যাওয়া হয়েছে, পুলসিরাতে দেখবে হুজুর পাক দাঁড়িয়ে আছে, হাউজে কাউসারে যে দেখবে ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দান করে দিয়েছে। কিয়ামতের ময়দানে দেখবে সব নবীরা নফসা নফসি করবে, ফায়াকুল আদম সাফিউল্লাহ নফসা নফসি, ফায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসা নফসি, ফায়াকুল ঈসা রূহুল্লাহ নফসা নফসি, ফায়াকুল মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, সব নবীরা নফসা নফসি করবে, একা রাসূলুল্লাহ দাঁড়িয়ে উম্মতের কি হবে আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকবে। তুই মরার পরে কবরে রাসূলুল্লাহ পাবে, পুলসিরাতে নবী পাক পাবে, কিয়ামতে নবী পাক পাবে, হাউজে কাউসারে নবী পাক পাবে, হ্যাঁ জান্নাতের দরওয়াজায় গিয়ে দেখবে মুস্তাফা হুজুর বললে আল্লাহর জান্নাত খুলে দেওয়া হবে। আজ সময় আছে, মরে গেলে আর পাবে না, দেখতে পাবে, করার কিছু থাকবে না। আজ সময় আছে, জিন্দা আছো, আসো হুজুর পাকের গোলামি স্বীকার করে নাও। বাপ যাবে না কবরে, কি বাপের কথা শুনবো স্যার? বাপ আগে না নবী আগে? জোরে বলো, মা আগে না নবী আগে? নবী আগে। নিজের জান আগে না নবী আগে? কি নিজের জানের কথা খেয়াল করুন, কি বাপের কথা, কি মায়ের কথা? সরো, আমার রাসূলুল্লাহ, আমার আকা, আমার মাওলা, আমার হাবিবুল্লাহ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের গোলামি স্বীকার করে নেন ইনশাআল্লাহ। নবী 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 করে মরে যাবে, কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা, বলে এ ফেরেশতা কি বলছো, কি জিজ্ঞাসা করছো? ইনার লেগেই তো মরে কবরে এসেছে। হ্যাঁ মুসলমান, হুজুর পাকের জন্য যারা জান দিয়ে দিয়েছে, সাহাবারা হুজুর পাকের জন্য যারা জান দিয়ে দিয়েছে, তাদের করে কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে তো, তাদের কবরে হুজুর পাককে নিয়ে যাওয়া হয়েছে তো। আর তাকে জিজ্ঞাসা করে বলে এটাকে কি বলবে, বলে কি বলছো, ইনার লেগেই তো এই মরে কবরে এলাম। একবার জোরে বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ পাকের বান্দা ও রাসূল। একবার জোরে বলে রাসূল। অতএব হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের দিলে অন্তরে হুজুর পাকের মহব্বত পয়দা করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তওবা পৌঁছে দিই। হয়ে গেছে সময় শেষ, জলসা শেষ হয়ে গেছে। আসেন হুজুর পাককে সালামের তওফা নজরা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আমার একটু সমস্যা আছে জানেন তো, এই আমি একটু এদিক ওদিক হলে ভুলে যাই, বলিনি কোনোদিন, আমি কতবার বলেছি ভুলে গেছি, আবার নতুন করে দেখতে হচ্ছে। আমরা একটু হুজুরকে সালাম দেবো, আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल
दिल की रास भी तुम ही हो, हमशनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम मलाइका, या रसूल सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम मलाइका, या रसूल, या हबीब सलाम, या नबी सलाम मलाइका, या रसूल। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনার মানুষরা যেভাবে হুজুরের আমোদ করেছিল, আমরাও 1400 বছর পরে বলি হুজুর আমরা ভুলিনি, আমরা ভুলিনি। সবাই আমার সাথে সাথে বলেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দায়ে। या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। तलाल बदरु मादावालिल्लाहि दाए। या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। या नबी, 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 या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে